প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর ভয় কেমন থাকতে হবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন প্রাণ প্রিয় একজন সাহাবী। কথা বলেন, রাসূলের সাহাবী আবার কি হয়? কেবা শ্বশুর। হ্যাঁ, কেবল ঠিক হলো, শ্বশুর হয়। কে হয়? শ্বশুর হয়। কেমন আল্লাহর ভয় থাকতে হবে? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, মক্কার যে পরিস্থিতি, মক্কার যে অবস্থা, সাবধান থেকো। মক্কা থেকে আমাদেরকে হয়তো হিজরত করতে হবে, প্রস্তুত থেকো। দেখেন আল্লাহর ভয় কেমন থাকতে হবে। সংক্ষেপ করে দিচ্ছি, ঘটনাটা আপনারা জানেন। প্রিয় বন্ধুরা আমার, অনেক দিন পর বিশ্বনবী গভীর রাত্রে আবু বকরের দরজায় এসে ঠক ঠক করে ঠোকা দিছে। শুধু লাব্বাইক ও সাদাইক, দরজা খুলে গেল। সময় লাগলো না, গভীর রাত্রে দরজা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, আবু বকর রে, তুমি এত আমাকে বেশি ভালোবাসো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। পড়েন আল্লাহু আকবার। রে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 4 মাস অথবা 6 মাস পূর্বে আপনি বলেছিলেন, রে আবু বকর, প্রস্তুত থেকো, হিজরত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর কোনো দিন বিছানায় পিঠ লাগায়া ঘুমাই নাই। আমি কার কাছে যাব, মনের দুঃখ কইব গো, কে বেন দিবে আমায় সান্ত্বনা? আমি কার কাছে যাব, মনের দুঃখ কইব গো, কে বেন দিবে আমায় সান্ত্বনা? আমি হাসরের দিনে নবীর সামনে দাঁড়াইয়া, হাসরের দিনে নবীর সামনে দাঁড়াইয়া বলবো মনের যত যাতনা। আমি কার কাছে যাব, মনের কথা কইব গো, কে বেন দিবে আমায় সান্ত্বনা? আল্লাহু আকবার বলেন। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই দিন থেকে পিঠ নাগাইয়া ঘুমাই নাই। আরো কিছু দূর যাওয়ার পর আমি সংক্ষেপ করে দিতেছি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরকে সঙ্গে করে নিয়ে যখন মরুভূমির মধ্যে যখন যাইতেছে, আল্লাহর ভয় কেমন থাকা দরকার দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাথে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেছে। আবু বকর শুধু হুঁশ বেহুশের মতো হয়ে যাচ্ছে, কখনো লাফ দিয়ে রাসূলের সামনে চলে যায়, আবার এক লাফে রাসূলের পেছনে আসে। রাসূলও হাঁটতেছে, আবু বকরও হাঁটতেছে। পড়েন আল্লাহু আকবার। আবু বকরও হাঁটতেছে, রাসূলও হাঁটতেছে। আবু বকর একবার লাফ দিয়ে আল্লাহ রাসূলের সামনে যায়, আবার একবার লাফ দিয়ে আল্লাহ রাসূলের পেছনে আসে। একবার ডাইনে যায়, একবার বামে যায়, শুধু খালি ছটপট ছটপট করে, ঠিক থাকতে পারে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতেছে, বলতেছে, আবু বকর, তুমি এইরকম পাগলের মতো করো কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যখন সামনে যাই মনে হয় ওই মক্কার কাফেরেরা আপনাকে তীর নিক্ষেপ করতেছে পেছন থেকে। পড়েন আল্লাহু আকবার। ভালোবাসা কত দেখেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পিছনে যাই মনে হয় সামনের দিক থেকে তীর আসবে, আপনার কলিজায় লাগবে। যখন ডাইনে যায় মনে হয় বাম দিক থেকে তীর আসবে, আমি ওই জন্য বাম দিকে যাই। যখন বাম দিকে যাই, ইয়া রাসূলুল্লাহ, আমি ডান দিকে যাই। এইরকমভাবে আমি আবু বকর, আমি চাই যে যেই দিক থেকে তীর আসবে সর্বপ্রথম আমার কলিজা ভেদ হবে। পড়েন আল্লাহু আকবার। কলিজার ভেতরে ভয় কার? আরো জোরে বলেন, ভয় কার? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকে প্রিয় বন্ধুরা আমার, রাসূলকে এইরকম ভালোবাসবে, রাসূলের সঙ্গে প্রেম করবে।